সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো ইদানিং একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে নারীর মর্যাদা এবং অধিকার, সেই বিষয়টা নিয়ে। তো সেই বিষয়ের উপর আমি কবিতাটা লিখছি, নাম দিয়েছি আলোর শরিয়া, নারীর ন্যায্য ও মর্যাদা। তো কবিতাটি পড়ছি, সকলেই শুনবেন। আল্লাহুম্মা আমিন। তিনি সব জানেন, নারী পুরুষ সমান, তফাৎ শুধু মানে তার বিধানে আছে রহমতের ধারা। সে পথে হাঁটে, সে পায় নাজাতের সারা। নারী সে মায়ের রূপে জান্নাতের দ্বার, তার পায়ের নিচে রয়েছে অফুরন্ত স্নিগ্ধতার হার। সে তো খাদিজা, আয়েশা, ফাতেমা নাম, যারা দীপ্তি করেছে দিন ইসলামের মান। ইসলাম দিয়েছে তাকে হক ও অধিকার, বিবাহে সম্মতি, সম্পত্তি তার সংরক্ষিত দ্বার। জীবনের প্রতিটা মোড়েই সারিয়া বলে, নারী কেবল সহচর নয়, পূর্ণ মর্যাদায় চলে। তবে হায় ভুল ব্যাখ্যা, কুসংস্কার, ভয় আড়ালে রেখে দিয়েছে যে আলোর তার নয়। শিক্ষা থেকে বঞ্চিত, মত প্রকাশেও ভয়, এটা তো নয় আল্লাহর বিধান, এ যেন মানুষের অভয়। তালাকের প্রশ্ন শুনে শুধু ভোগী, কিন্তু ইসলামে তারও আছে খোলার অধিকার, নির্ভরশীল যোগী। পুরুষের মতো নয়, তবুও তার পথ খোলা, আল্লাহর আইনে তার প্রতি দয়ার ভোলা। বহু বিবাহ আছে আছে কিন্তু কঠিন শর্ত, বিচারহীন হলে সে হবে গুনাহগারে চিহ্নিত। যে সমতা রাখতে পারে না সে একটাই রাখুক, এই তো কোরআনের আদেশ, দ্বিধা নেই তাতে মুখ। তাই সংস্কার হোক তবে কোরআনের আলোকে, না যেন চলে কোনো পশ্চিমার ধোকার ঢেকে। মা বোনদের অধিকার ফিরিয়ে দাও হক সহ, শূন্যর পথে ইনসাফের রেখায় সঠিক সহ। ইসলাম নয় বাধা, ইসলামের মুক্তির পথ, তৌহিদের বাণী, মানবতার শপথ। নারীকেও দিও মর্যাদা সারিয়ার বিধানে, যাও একদিন গড়েছিল স্বর্ণযুগ সাহাবার জীবনে। তো সুপ্রিয় দর্শক, আমি আমার কবিতার মাধ্যমেই প্রতিবাদ করে থাকি, আপনারা জানেন। তো কবিতাটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আশা করি আমার সঙ্গেই থাকবেন আপনারা। তো সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।